হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সারা কিলা আসুন ভালো আসুন? তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আর দেখতে পেরে স্কুলে এলাম একটা আর আঁশ ক্লিন করার সহজ আর কিন পদ্ধতি আমার কাছে ওলাও আর কিন। যারা তো জানোইন নতুন যারা গৃহিণী তারা লাগিন একটা টিপস বেশি জরুরি। পুরা একদম উতরাল গরম পানি লাগবো আঁশরে রুম চুলাইতে আর কিন আঁশ রুম ফালাইতে সময় পুরা উতরাল গরম পানি লাগবো, বেশি আর কিন উতরাল গরম, কম গরম হইলে হইতো না। আচ্ছা যাই কেন আমি খুব টান করে গরম পানি করছি, বেশি হিট আর কি। আর খরিয়া দিলাইলাম আঁশের উপরে দুইটা আর কি মুখ দিয়ে 2 মুখ দিছি। তারপরেও আমার পুরা মতো হয়ে গেছে গিয়া আঁশ। আর আঁশো ছোটো ছোটো আর কি থাকে রুম। তারপরে দিয়ে ওটারে বালা টিকছে ফুড়িলাইমু আগুনের মাঝে। বালা টিকছে ফুড়ার পরে আঁশর ছোটো ছোটো একটা রুম বারোয় আর কি ওটা পুরা মতো জ্বলি যাইব আর একটা আর কি ক্লিন হয়ে যাইব। তারপরে নিমখ দিয়া আসলে বালা টিকছে সফা করবো। নিমখ দিয়ে দিলে একটাও আর কি বালা হয়, যেটা যে রুম জ্বলিয়া মুখ থাকি যায় ওটা আর কি পুরা ক্লিন হয়ে যায়, সফা হয়ে যায়। আর ইলা দিলে একদম আঁশ সাদা হইয়া সফেদ হয়ে যায়। আমি সবসময় ও টিপসগু ব্যবহার করে নিমখ দিয়ে ফার্স্টে গোসাইলাই, তারপরে দিয়া বেশি নিয়া বালা টিকছে খসলাই মশলাইয়া আসছে সফা করমু। তারপরে দিয়া স্টিল ব্রাশ নাই আমার ঘরে, শেষ হয়ে গেছে। একটা ছোটো একটু মাখার রয়েছে, ওখান দিয়ে বালা ঠিকছে ক্লিন করমু। আর স্টিল ব্রাশ দিয়ে ক্লিন করলে ওলা ক্লিন হয়, মানে আর কি কোনো রুমর একটাও রুমর আর কি মুখও থাকে না। আর যেটা চামড়ার ভিতরে রুম ওটাও আর কি সফা হয়ে যায় গিয়ে ওলা আর কি নয় স্টিল ব্রাশে। আমি কারণ বালা ঠিকছে সফা করি আর টানরে কিতা লাগিন খাইতে সময় বহুত টেস্ট হইব। আর রুম থাকি যায় যদি আমরা তো আর খাইতে পারতাম না। এর লাগিন আমি সব সময় আঁশ ক্লিন করতে সময় আমি নিজে হাতে ক্লিন করি, না হইলে আমার একটা সুন্দর থাকি যায়। আর আঁশ ক্লিন করা হকলে পারই না, খাস করি নতুন গৃহিণী হকলে, মানে নতুন রান্ধুনি হকলে, যার সংসার নতুন ও ইনটাইন। আর সবে তো আমরা বাপর বাড়িতে গিয়ে নতো তো একবারে শিখিয়াই না, হাজবেন্ডের বাড়িতে গিয়ে সব তো শিকা লাগে। আর এখানেও আমি দেখতে পাইরে আমার অত তো আমি আমার বাপর বাড়ি থাকতে আমি শিখেছি না, যেন আঁশ সোফা করা মুরুখ সোফা করা এটা আর কি। আমার হাজবেন্ডের বাড়িতে আমি সব কিছু শিখেছি। আর দেখতে পাইরে এইখানে আমি পালা টিকসে আঁশের সোফা করি। আর নতুন গৃহিণী হইলে ও টিপস একটা ফলো করি আসার সময় কিন্তু আঁশ আধা ঘন্টার ভিতরে আঁশ ক্লিন করে লইতে পারবা। আঁশ ক্লিন করতে প্রায় 1 ঘন্টাও লাগি যায়, আধা ঘন্টার ভিতরে করবার হইলে ওলা। এটা দেখতে পাইরে আমি আঁশে ওলা বানাইমু জেলা মানে আঁশর একটাও হাড্ডি থাকতো না। হাড্ডি থাকবো মানে আর কি হাড্ডির লগে সব হাড্ডির লগে মাংস রইব। আমরা আছে না আগে দেখতাম হাড্ডি টান মারতে সময় মাংস টান মারতে হাড্ডি বাড়ি যেত ওলা আর কি একটু হাড্ডি ফোড়া লাগতো। কিন্তু আমি সব কিছু হাড্ডির লগে মাংস রইব, একটাও মানে আগলিত না যে হাড্ডি থেকে মাংস আগলাইলা কোনো হইতো না। সবগুলির লগে মাংস রইব লাগাইল। ও টিপস একটা ব্যবহার করলে আঁশ কাটতে আমি আগে জানতাম না। আমি আগে বহুত আর কি আঁশ বানানি মুরগ বানানি তা যে সকলে বানাই নিতাম, কিন্তু আমার বানানি তা হইতো না। এখন আমি ও টিপস একটা দেখি দেখি আর কি আমার ফুরান আর কি আপু সকলের কাছ থেকে যতজন আগে বহুত আগে থেকে ভিডিও বানাইরা তার কাছ থেকে আমি দেখি দেখি ও টিপস একটা ফলো করে করে আমি নিজে ও টিপস একটা এখন শিকিছি। আর আমি সব কিছু একলগে সফা করি উড়িয়ে সব দেখবাই গিলা চিলা সব সফা করি লাইমু কিতা লাগিন সব সময় সফা করি গিলা আর কি আমি আগে ফালাইয়া বেশি নুনিয়া দইলাই গিলার ভিতরে যখন তারপরে দিয়া আমি ইলা ফর্দা একটা উঠে না বহুত আর কি ডাট থাকে, তারপরে দিকটারে আমি খাটিয়া ফালাই দিমু আর তারপর ছোটো ছোটো করিয়া বাদে বানাই লিমু। এই টিপসিকটা আর কি আসলে ফলো করি বানাইলে মানে আঁশে সুন্দর করে বানানি যায়। আর আমার এই টিপসিকটা ফলো করার কারণ হইল গিয়া আমি বহুত আমরা ফ্যামিলিতে আঁশ খাইন। আর আমার খাস করে আমার হাজবেন্ডে বেশি ভালো খাইন। এর লাগিন আমি আঁশ বানাই বানাই আমার ওলা হয়েছি মানে ফেমাস আঁশর মাঝে আর কি। আঁশ আমি সব সময় আধা ঘন্টার ভিতরে আঁশ আমি ক্লিন করতে পারি। আর দেখতে পাই এই কেন আমি আঁশরে বালা টিকছি আগে সব মাংস টাংস আর কি টুকরা টুকরা করে লাইছি, মানে পিস পিস করে লাইছি। তারপরে দিয়ে আমি মাংস একটুমা একটুমা করে সব বানাইমু। আর কেন ট্যাং স্যাং দেখতে পাই রে আমি সব কিছু লই লাইছি কিতা লাগিন আমার আর কিন জন্যতে খুব ভালো ফাইন, আমার আশি জন্যতে খুব ভালো ফাইন ট্যাং স্যাং কলিঞ্জা এটা এর লাগিন আমি সব কিছু রাখছি। আর আপনাদের দেখিয়া যাইবা আমি কিলা বানাইয়া যাই আঁশরে পিস পিস করি। আর ইলা যদি আঁশ পিস পিস করি বানাইতে কোনো সময় হাড্ডি মানে আমরা যেন মানে আর কি চিনার যে একটা হাড্ডি থাকে আঁশর আর কি বুকুর হাড্ডি কই আমরা একটাকেও বাকরি ফেলাই দেন, কিন্তু একটা বাকরি ফেলানি যাইতো না। ইলা বানাইলে মানে একটাও রইব আর একটার লগে মাংসও থাকবো, কোনো সময় হাড্ডি থেকে মাংস মানে আলাদা হইতো না।
এখানেও দেখতে পাইরে আমি সুন্দর করে একদম ছোটো ছোটো করে টুরকা টুরকা করে বানাই আর কি তাই লাগিন আমার নিজের গরু খাওয়ার লাগিন আর কি আর আমার ছোটো করে বানাইলে আমার হাজবেন্ডও খুব ভালো পাইন তাইনও খাইন আর এদিন আইতে আমার ঘরে মেহমান এর লাগি মেহমানও লাগিন খাস করি আর কি আমি বানাই আর এখানেও দেখতে পাইরে আমি চামড়াও আগলাই লাইছি চামড়া আগলাই লাইলে কিতা হয় বেশি ভালো হয় তারপরে দিছি আমরারে ছোটো ছোটো করে টুরকা করি লাইমু আর এখান দেখতে আসি না আর ওখানে একদম সুন্দর সুন্দর করে বানাই আর কি তাহলে কি কারো কোনো হাড্ডি সাড্ডি বার হয়েছে না আর আমার এখানে দেখতে পাইবা বানানির পরেও কোনো হাড্ডি বার হইতো না বা কোনটা ফরতো না হাড্ডি হিসাবে আর কি সব পিছর লোকেও মাংস রয়ে যাইব গিয়া আর তারপরে দিয়া আমি এখানে ছোটো ছোটো করে বানাই লিমু ছোটো ছোটো করে বানানোর কারণ হইল গিয়া ছোটো করে আঁশ বানাইলে আমার বহুত ভালো লাগে আর আঁশও তো সবসময় জুলও খাইন আঁশর আর কি আমি বেশি ভালো পাই মানে আঁশর আমরা হই নানি শিরা অফুটিনো আমি বেশি ভালো পাই মাংসর থেকে কিন্তু আঁশর জুল খাইতে বেশি ভালো লাগে আচ্ছা যাই হোক এখানে দেখতে পাই রে আমি বানাইলে আর অলরেডি আমার বানানিও শেষ হয়ে যায় আর ডাকনার পিস যেটা এটা আমি আর তো ছোটো করি আর না কিছু বড়ও রাখি দিয়ার কিন্তু আমরা মুসলমান তরিকাত হালাল হারামও আছে আর আমি হালাল হারাম যেটা আমি চিনিও বানানি লাগবো কি লাগিন আমি সবসময় এই জিনিসগুলো আমি আগে চাই একটা আমি ফালাই দিছি আর গর্দনার হাড্ডি বানাইতে সময় তুরা কাটিতে আর কি বেশ না তুরা কাটার বাদে ওদের বাটান মারলেও বার হয়ে যায় ভিতরের আর কি রক যেটা আমরা ফালাই আর কি একটা গ্লস বার হয়ে যায় আমি সব সময় ও টিপসটা আর কি আমি বেশি ফলো করি মানে তুরা কাটিয়া আর আস্তে করে টান দিলাইলে কিন্তু টুরকা হইয়া থাকে না আই যায় আজকের ভিডিও তো টেক কেয়ার আল্লাহ